এবার থেকে রেড রোডে আর ঈদের নামাজ নয়। হ্যাঁ, এমনটাই কিন্তু হতে চলেছে। দীর্ঘদিন ধরে চলে আসা রেড রোডে যে আমরা দেখতাম ঈদের সকালে যে চেনা ছবি, সেটা কিন্তু আর হয়তো দেখা যাবে না, কারণ রেড রোডে ঈদের নামাজ আর হবে না। কিন্তু বিকল্প, রেড রোডে ঈদের নামাজ না হলেও ঈদের নামাজ কি ওই নির্দিষ্ট ওখানে যারা পড়তেন তাদের জন্য পুরোপুরি বন্ধ? না, তেমনটাও কিন্তু নয়। তাদের জন্য বিকল্প ব্যবস্থা করার কথা ভাবছে বর্তমান রাজ্য সরকার তথা শুভেন্দু অধিকারী। দেখুন, এই রেড রোডে ঈদের নামাজ ঠিক কবে থেকে বা কত বছর আগে থেকে কোন সালে শুরু হয়েছিল এ নিয়ে মতান্তর রয়েছে। সঠিক তথ্য পেলাম না, কেউ দিতেও পারবে না। তবে বিগত দিনগুলিতে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস রাজ্যে 2011 সালের পরে ক্ষমতায় আসার পর থেকে এই রেড রোডে ঈদের নামাজটা আরো উৎফুল্লতা পেয়েছে। আমরা দেখতাম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতি ঈদে সকালে রেড রোডে যেতেন, ঈদের মঞ্চে যেতেন, সেখানে গিয়ে বক্তব্য দিতেন। এবং এর আগে অর্থাৎ বামেদের আমলেও আমরা রেড রোডে ঈদের নামাজ হতো, কিন্তু সেখানে কোনো মুখ্যমন্ত্রী যেতেন না। মুখ্যমন্ত্রী যাওয়ার ট্রেন্ডটা 2011 সালের পর থেকে, যখন এ রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেন তখন থেকে শুরু হয়। কিন্তু এবার তো সরকার বদলেছে। ইতিমধ্যেই কিছুদিন আগে রাজ্য সরকার তারা কিন্তু ঘোষণা করেছে যে রাস্তার ওপরে কোনো রকম ধর্মীয় কার্যকলাপ, বিশেষ করে যদি বলি নামাজকেই কিন্তু তারা বন্ধ করার নির্দেশ দিয়েছে। এছাড়া ধর্মীয় স্থানে লাউডস্পিকার বাজানোতে তারা নিষেধাজ্ঞা জারি করেছে, নির্দিষ্ট সীমার মধ্যে রেখে তারা লাউডস্পিকার বাজাতে বলে। তো সেদিকে যাচ্ছি না, যে বিষয়টা নিয়ে বলছিলাম যে রেড রোডে ঈদের নামাজ, তো এই বিষয়টা যেহেতু তারা রাস্তার ওপর নামাজকে না করার পরামর্শ দিয়েছে বা সিদ্ধান্ত নিয়েছে, সেক্ষেত্রে রেড রোড যেহেতু একটা গুরুত্বপূর্ণ রাস্তা, সেই কারণে সেখানে কিন্তু নামাজ পড়ার অনুমতি দেবে না রাজ্য সরকার, এমনটাই কিন্তু ধরে নেওয়া যাচ্ছে। তাহলে এর বিকল্প কি? এর বিকল্প অনেকেই বলছেন যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। হ্যাঁ, এর বিকল্প হিসাবে অনেকেই বলছেন যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড রাজ্য সরকার কিন্তু তারা চিন্তা ভাবনা করছে যে এই যে ঈদের যে নামাজ, দুটো ঈদে নামাজ হয়, সেটা রেড রোডের পরিবর্তে যদি ব্রিগেডের মতো বড় জায়গায় করা যায়, সেটা আরো মানুষের সুবিধা হবে এবং কারোর অসুবিধাও হবে না, এমনটাই কিন্তু চিন্তা ভাবনা রাখছে নবান্ন অর্থাৎ বর্তমান রাজ্য সরকার। এবং সিদ্ধান্ত যদিও এমনটা এখনো পর্যন্ত কোনো হয়নি যে রেড রোডেই পড়া যাবে না এবং ব্রিগেডে হবে, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আশা করা যাচ্ছে এইরকম একটা সিদ্ধান্ত কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু কয়েকদিন পরেই রয়েছে মুসলিম সম্প্রদায়ের আরো একটি ঈদ, অর্থাৎ দুটো ঈদের মধ্যে ঈদ উজ জোহা যেটি রয়েছে সেটি কিন্তু রয়েছে এই কয়েকটা দিন পরে, আর সেই কারণে সেই নামাজটাও কিন্তু হয়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় যখন যেতেন রেড রোডে ঈদের নামাজে, সেটা কিন্তু ওই আরেকটা ঈদ, যেটা রোজা, 1 মাস রোজার পরে যে খুশির ঈদ হতো, অর্থাৎ যেটা আমাদের কিছুদিন আগেই হয়ে গেল মার্চে, সেই ঈদে কিন্তু তিনি প্রতি বছর উপস্থিত থাকতেন এবং বেশ কয়েকটা বছর তার উত্তরসূরি অর্থাৎ মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাইপো, তাকে নিয়েও কিন্তু ওই মঞ্চে গিয়েছিলেন, শেষ বা 2-3 বছরে দেখা গেছিল। তবে ওই ঈদ ছাড়াও এই একটা ঈদ যেটা আসছে, কুরবানির ঈদ বা ঈদ উজ জোহা, সেই ঈদেও কিন্তু রেড রোডে নামাজ হতো। এবং যেহেতু কয়েকদিন পরে ঈদ, সেহেতু নবান্ন চিন্তা ভাবনা করছে যে এই যে একটা জমায়েত হতো রেড রোডে, সেই জমায়েতটার জন্য, মানে সেই যে মানুষগুলোর জন্য যদি বিকল্প ব্যবস্থা করা যায়, সেক্ষেত্রে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কিন্তু হতে পারে একটা ভালো জায়গা। তবে যে এবছরই রেড রোডে ঈদের জমাত বা ঈদের নামাজ বন্ধ করে দেওয়া হচ্ছে এমনটা নয়। গত বছর যে রোজার ঈদ গেল, যেটা গত মার্চে হলো, সেই সময়ও কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল, বা যেটা যার কারণ হচ্ছে যে সেনা সূত্রের যেটা দাবি যে রাজ্য সরকার বদলের পরেই যে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, ব্যাপারটা কিন্তু এরকম মোটেও নয়, তেমনটা কিন্তু নয়। রেড রোড যেটা রয়েছে সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে কিন্তু সেনাবাহিনীর হাতে।
সেখানে কোনো বড় অনুষ্ঠানের জন্য ফোর্ট উইলিয়ামের ছাড়পত্র বাধ্যতামূলক। যে কোনো অনুষ্ঠান হোক, যেমন আমরা দুর্গাপুজোর কার্নিভালও কিন্তু রেড রোডে দেখেছি কিছু বছর যাবৎ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি যখন ছিলেন তখন কিন্তু তিনি শুরু করেছিলেন। এবার সেটাও রেড রোডে হবে কিনা সেটাও বড় প্রশ্ন, সেটা যখন দুর্গাপূজা আসবে সেটা সেই সময় বোঝা যাবে। তবে যে কোনো অনুষ্ঠান হওয়ার জন্য এই রেড রোডে কিন্তু সেনা বা ফোর্ট উইলিয়ামের যে ছাড়পত্র সেটা প্রয়োজন হয়। আর এই যে ঈদের নামাজ, যেটা আয়োজক যারা থাকে তারা হচ্ছে খিলাফত কমিটি, তারা আয়োজন করে। তো এই যে শেষ যে ঈদটা গেল, অর্থাৎ মার্চের যে ঈদটা গেল, খুশির ঈদ, সেই ঈদে নামাজের ক্ষেত্রে সেনার পক্ষ থেকে খবর যে জানিয়ে দেওয়া হয়েছিল স্পষ্টভাবে ওই খিলাফত কমিটিকে যে নিরাপত্তার স্বার্থে রেড রোডে নামাজ পড়ার অনুমতি দেওয়া সম্ভব নয়। কিন্তু আমরা দেখেছিলাম সেই সময় রাজ্যে মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু সেবার অনুরোধ করে, চিঠি দেয় সেনা কর্তৃপক্ষকে, এবং শেষ মুহূর্তে কিন্তু ছাড়পত্র দেওয়া হয়েছিল নামাজ পড়ার জন্য। এবার আর সেই রাজনৈতিক চাপ বা অনুরোধের সুযোগ থাকবে না। তার কারণ এখনকার যে সরকার, সেনা যদি পারমিশন বা সেনা যদি অনুমোদন না দেয় সেখানে নামাজ পড়ার জন্য, এখনকার যে রাজ্য সরকার রয়েছে তারা তো আর চিঠি লিখতে যাবে না, তারা তো আর পারমিশন জোর জবরদস্তি অনুরোধ করবে না যে না ওখানে নামাজ পড়তে দিতে হবে, তারা বলবে না। সত্য সেই কারণে এবারে সেনাবাহিনীর যে সিদ্ধান্ত যে সেখানে আর নামাজ পড়া যাবে না, সেটাই কিন্তু শিলমোহর হয়ে থাকলো। এবং এর কারণে রেড রোডের যে বিকল্প হিসাবে নবান্ন তারা কিন্তু জোর চর্চা চালাচ্ছে, এবং সেটা কোথায় হবে সেটা নিয়েও কিন্তু জোর চর্চা চলছে। এখন প্রশ্ন, যদি সেনাবাহিনী রেড রোডে নামাজের অনুমতি দেবে না কার্যত ধরে নেওয়া যায়, যদিও দেয় সেটা 1% চান্স, আর যদি না দেয় সেক্ষেত্রে এই যে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলিমদের জন্য বিকল্প জায়গার বন্দোবস্ত কোথায় হবে? কারণ ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে স্বাধীনভাবে ধর্মাচরণের অধিকার দিয়েছে। ফলে এত বড় জমায়েতের জন্য একটি বিকল্প ও নিরাপদ জায়গার ব্যবস্থা করার দায় এখন নবান্নের নতুন প্রশাসনের ওপরও বর্তায়। নবান্ন সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে এই বিষয়ে ইতিমধ্যেই সেনা কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য প্রশাসনের উচ্চ পর্যায়ের কথাবার্তা শুরু হয়েছে। ফোর্ট উইলিয়াম যদি রেড রোডের সিদ্ধান্তে অনড় থাকে, তবে বিকল্প হিসাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঈদের নামাজ করার অনুমতি দেওয়া হতে পারে। এই বিষয়ে খিলাফত কমিটি সহ আয়োজকদেরও আগাম বার্তা দিয়ে রাখা হয়েছে। এখন ধরা যায় এই ব্রিগেডে অনুমতি দেওয়া যেতে পারে, কারণ এই ব্রিগেডের মাঠ কিন্তু অত্যন্ত বড়, একসাথে বহু মানুষ এখানে কিন্তু তাদের ধর্মচারণ করতে পারবেন, বা অন্যান্য অনুষ্ঠান হলেও সেখানে একসাথে বহু মানুষ, ধরেন অতীতে আমরা দেখেছি এখানে শুধু রাজনৈতিক দলের প্রোগ্রাম বলে নয়, এখানে ধর্মীয় সমাবেশও হয়েছে কিছুদিন আগেই, অর্থাৎ গত বছরেই সেখানে সফলভাবে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। সুতরাং আইন শৃঙ্খলার দিক থেকে সমস্ত দিক খতিয়ে দেখে ব্রিগেডের মাঠেই ঈদের নামাজের বিকল্প ব্যবস্থাটা প্রশাসনের কাছে সবচেয়ে সুবিধাজনক ও বাস্তবসম্মত পথ। এখন দেখা যাক শেষ সিদ্ধান্ত কোথায় শিলমোহর পড়ে। রেড রোডের বিকল্প কি তাহলে ব্রিগেড ময়দানই হতে চলেছে? নবান্ন কি জানাবে? আর কয়েকটা দিন পরে ঈদ, তার আগেই আশা করা যাচ্ছে কোনো একটি সিদ্ধান্ত আসবে।